এবছর শবে বরাত পড়ছে কয় তারিখ? যুবকরা বলো না কেন? 14ই ফেব্রুয়ারি। এদিন কিছু আসেনি? কি আছে? ভ্যালেন্টাইন্স ডে। এটা নিয়ে কিছু বলতে হয় না? এগুলো নিয়ে বহুত আলোচনা করছি, বিস্তারিত বলবো না, সংক্ষেপে কিছু কথা বলে দেই। ভ্যালেন্টাইন্স ডেতে তুমি কি করবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি তোমাকে এতটুকুন বলি, গুগলকে যারা মুফতি মানো তারা গুগলে যে সার্চ করবা, লিখবা যে ভ্যালেন্টাইন্স ডের ইতিহাস, এরপরে তুমি অনেকগুলো ইতিহাস পাবা। এর ভিতর থেকে পড়বা, দেখবা একটা ইতিহাসও মুসলমানের সাথে রিলেটেড কোনো ইতিহাস কিনা। যদি থাকে এরপরে তুমি ভ্যালেন্টাইন ডে এই উৎসব পালন করো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি এটা মুসলমানের রিলেটেড না হয়, তুমি মুসলমানের বাচ্চা যদি হও, তাহলে এই দিবস পালন করা প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? এই দিবসের অনেক কুফল আছে, অনেক কুফল আছে, সব আমি বলবো না। রিসেন্টলি যেটা আপনাদের সামনে এসেছে আপনারাও জানেন, আমি আপনাদেরকে একটু স্মরণ করাইয়া দেই। আপনারা জানেন 13 বছরের না 11 বছরের এক মেয়েকে পাওয়া গেল না। মিডিয়া পাড়া তোরপার হয়ে গেল। আমরাও বললাম হায় হায়, এত ছোট্ট একটা মেয়ে, কি ছোট্ট একটা শিশু হারিয়ে গেছে। একদিক থেকে মা ক্যান্সারের রোগী হসপিটালে ভর্তি, অন্য দিক থেকে বাবা তাকে দেখশন করতেছে, আবার মেয়েটা হারিয়ে গেছে। এমন অবস্থা, একটা কেমন একটা সিচুয়েশন না? খারাপ একটা অবস্থা। সবাই আফসোস করলো, প্রশাসন ভাইয়েরাও খোঁজাখুঁজি শুরু করলো। কিন্তু আমরা দেখলাম কি, কয়েকদিন আগে আমরা দেখতে পাইলাম সেই মেয়েকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। তিনি হারাইয়া যান নাই, 11 বছরের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। এবার আপনারা যে ভালোবাসা লালন করেন, আপনারা যে ভ্যালেন্টাইন্স ডে পালন করেন, মুসলমানের ভালোবাসা প্রত্যেক দিন। মা তার সন্তানকে ভালোবাসবে, সন্তান তার মাকে ভালোবাসবে, বাবা তার সন্তানকে ভালোবাসবে, সন্তান তার বাবাকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে। শুধুই ফেব্রুয়ারির 14 তারিখ নাকি প্রত্যেক দিন? এই ফেব্রুয়ারির 14 তারিখের ভালোবাসা পাশ্চাত্য থেকে এসেছে। তারাই একদিন একত্রিত হয়, এরপরে সারা বছর জামাই থাকে আরেক মেয়ে নিয়ে, বউ থাকে আরেক পোলা নিয়ে, সারা বছরে খবর নাই, শুধু ভ্যালেন্টাইন্স ডে। এইটা তোমরা পাশ্চাত্য থেকে আমদানি করে বাংলাদেশে যদি আনতে চাও, শাহজালালের এই ভূমিতে মুসলমানেরা এটা মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা কি দেখলাম, এই মেয়ে পালায়ে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে। 11 বছরের মেয়ে বয়ফ্রেন্ডের মাসালা বুঝছে। তাহলে আপনি বলেন তো, বাল্য বিবাহ নিয়ে যারা চিল্লাচিল্লি করেন, তারা বলেন তো দেখি, 11 বছরের মেয়ে যে পালাইয়া যায়, কি শিশু আছে? যে জামাইয়ের সাথে থাকতে পারে, বয়ফ্রেন্ডের সাথে রাত্রি যাপন করতে পারে, কি শিশু থাকে? তাহলে এরে যে আপনি শিশু বললেন। কয়েকদিন আগের একটা নিউজ, সাভারের মধ্যে বিয়ে দিয়ে দিবেন মেয়েকে, স্কুলে স্যারেরা গিয়া থানায় অভিযোগ করছে। অভিযোগ করার পরে পুলিশ চলে আসছে, মহিলা পুলিশ আইসা বলতেছে, এই বিবাহে কি তুমি রাজি? মেয়ে বলতেছে হ আমি রাজি। শুধু আমি রাজি তাই না, আমার বাপ মা আমাকে জোর করে দিচ্ছে বিষয় এমনও না, আমি তো রাজি। এমনকি এই ছেলেকে আমি পছন্দ করছি, সেও আমাকে পছন্দ করে, আমাদের দুইজনের পছন্দ মতে আমরা বিয়ে বসবো। কয় তোমার বয়স কত? আমার বয়স 16 বছর। 16 বছর বয়স, তুমি তো এখনো নাবালেগ, তুমি এখনো নাবালেগ, তুমি এখন বিয়ে করবা কেন? এখন বিয়ে করার দরকার নাই, এখন তুমি পড়াশোনা চালাইয়া যাও, আর তোমরা দুইজনে প্রেমের সম্পর্কের মধ্যে থাকো। যখন 18 বছর পার হবে এরপরে তোমরা বিয়ে করবা। বলেন নাউজুবিল্লাহ। এদেশে প্রেমকে মোটিভেট করা হয়, প্রমোট করা হয়, আর বিবাহকে নিষিদ্ধ করা হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে পশ্চিমাদের থেকে জেনাকে এদেশে সয়লাভ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? দেখেন কি একটা অবস্থা, 18 বছরের নিচের মেয়ের বিয়ে পড়াইছে ইমাম সাহেব, কাজী সাহেব রেজিস্ট্রি করছে, পুলিশ আইসা এই বিয়ের অনুষ্ঠান ভাঙা তো দিছেই, মেয়ের বাপেরও কিচ্ছু বলে নাই, ছেলের বাপেরও কিচ্ছু বলে নাই। যেই বেচারা 500 টাকায় বিয়ে পড়াইছে মসজিদের সাধারণ একজন ইমাম, তারে ধরে নিয়ে গেছে 6 মাসের জেল। এইটাই মাতৃভূমি বাংলাদেশ, বগুড়ার ঘটনা। একটাও বানাই বলতেছি না, সবগুলোর পেপার কাটিং আছে। তাহলে এই দেশে যে এই অবস্থা, জেনা ব্যভিচারকে প্রমোট করার জন্য যে এইসব কাজ করা হচ্ছে, মুসলমানেরা এর বিপক্ষে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে এই মেয়ের কাছে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি তোমার বাপ মাকে এরভাবে ধোকা দিয়ে পালিয়ে গেলা, কারণ কি?
বলে আমি এই ছেলেকে ভালোবাসি, এজন্যে আমি পালাইয়ে গেছি। 11 বছরের মেয়ে ভালোবাসে, এজন্য সে পালাই গেছে, সুবর্ণ সুযোগ পাইছে, মাকে নিয়ে ঢাকায় আসছে হসপিটালে চিকিৎসা করার জন্য। এদিকে মা ক্যান্সারের রোগী, সে এই পাশে এই দিক থেকে ফাঁকা পাইয়া, পথ খোলা পাইয়া সে সুন্দর করে ভাগছে। এই ধরনের শিশু দিয়া সমাজ ভরে গেছে, কথা কোন ঠিক কিনা? এরা কোনোদিন শিশু হতে পারে? এটা আরেকটা ঘটনা বলে শেষ করছি। আপনার এই যে ইমাম সাহেবকে আটকায় নিল, যেই পত্রিকা প্রথম আলো নিউজ করছে, তার 1 সপ্তাহ পরে এই পত্রিকায় আবার নিউজ করছে কি জানেন? একটা মেয়ে, বয়স হচ্ছে মাত্র 13 বছর, সে 3 জন বয়ফ্রেন্ড একসাথে 3 জনের সাথে প্রেম করছে। কয়জন? 3 জনের সাথে প্রেম করে 4র্থ নম্বর যার সাথে প্রেম করছে, এর কাছ থেকে টাকা, আইফোন আরো কি কি নিয়ে সে ধরা খাইছে। তাহলে যে 13 বছরের মেয়ে 3 জনের সাথে প্রেম করতে পারে, তার বিয়াকে যারা বাল্য বিবাহ বলে, তারা আসলে সামাজিকভাবে মূর্খ, কথা বলেন ঠিক কিনা? হয়তোবা শিক্ষিত, একাডেমিক্যাল শিক্ষিত, কিন্তু তারা নৈতিকভাবে মূর্খ, জাহেল ছাড়া আর কিচ্ছু নয়। কারণ তারা জেনা ব্যভিচারকে প্রমোট করে আর ইসলামকে তারা দমাইয়া রাখতে চায়। নবী আমার বলেছে, ছেলে বালেগ হয়েছে, মেয়ে বালেগা হয়েছে, সাথে সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করিয়ে দাও। রিজিক তুমি দিবা না, আমি আল্লাহ দিব। বলেন রিজিক দেবে কে? আল্লাহ। এই জন্যে আমরা আমাদের যে সন্তানগুলো আছে, এই ভালোবাসা দিবসে, আরো এবছর আরো একটা সুযোগ হয়েছে, খুব ভালো হয়েছে, শুক্রবার দিন পড়ছে ভালোবাসা দিবস। এক্সট্রা ক্লাস করার কোনো সুযোগ নাই, শুক্রবার দিনে এমনি সবকিছু বন্ধ থাকে। আপনারা আপনাদের সন্তানদেরকে এই দিনে বের হইতে দিবেন। এবং যুবকরা যারা আছে, আমরা এই ভ্যালেন্টাইন্স ডে পালন করব। আরেকটা কথা বলে দেই, তোমরা তোমাদের ডিকশনারি থেকে খুঁজে দেখো তো, ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা দিবস কোথাও লেখা আছে নাকি? খুঁজে দেখো, এরপরে বললো যে হ্যাঁ এটা ভালোবাসা দিবস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। বলেন আমিন।